আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি একটা খুব ইন্টারেস্টিং টপিক নিয়ে আলোচনা করব। টপিকটা হলো ডেটা সায়েন্স অর ডেটা অ্যানালিটিক্স। যদিও ডেটা সায়েন্স আসলে ডেটা অ্যানালিটিক্স একটা সাবসেট, বাট আপনি জব ইন্ডাস্ট্রিতে প্রফেশনাল লেভেলে দুইটা আসলে একটু আলাদাই বলা যায়। সো এই টপিকটা আসলে আমার মাথায় অনেকদিন ধরেই ঘুরতেছিল, কারণ হয়েছে যে আমিও একসময় এই টপিকটা নিয়ে অনেক কনফিউজ ছিলাম এবং আমার অনেক ফ্রেন্ড, অনেক জুনিয়র, অনেক পরিচিত মানুষজন আমাকে অনেকবার জিজ্ঞাসা করছে যে ভাই, কোন টপিকটা চুজ করলে ভালো হবে ক্যারিয়ারের জন্য, বা কোনটা আমার চুজ করা উচিত। যদিও অ্যান্সারটা ইজি, বাট সামটাইমস এটা ডিফিকাল্ট টু অ্যান্সার, মানে জেনারেলাইজ করে অ্যান্সার করতে এটা খুবই ডিফিকাল্ট আর কি। এক একজনের ক্ষেত্রে এক এক রকম অ্যান্সার হওয়া উচিত আমি মনে করি এই টপিকটার ক্ষেত্রেও। কারণ কার কোনটা চুজ করা উচিত ওটার জন্য আসলে ওই মানুষের ক্যারিয়ার, তার ব্যাকগ্রাউন্ড, তার এডুকেশন, ইন্টারেস্ট সব কিছুই খুবই ইম্পর্টেন্ট ফ্যাক্টর একটু আমি মনে করি আর কি। বাট তারপরও দেখা যাচ্ছে যে এই 2024-এ এসে যখন বিগ ডেটার যুগে এত এত বাজওয়ার্ড লাইক ডেটা ইন্টেলিজেন্স, ডেটা ফ্যাব্রিক, ডেটা অ্যানালিটিক্স, বিজনেস অ্যানালিটিক্স, ডেটা সায়েন্স, সো একটু ডিফিকাল্ট এত কিছু মিলে হারিয়ে যাওয়া, কনফিউজড হওয়াটা। এনিওয়ে, তারপরও আমি চেষ্টা করবো যতটুকু পারি একটু ইন ডিটেলস আলোচনা করার। যদি আমি খুব বড় ভিডিও বানাবো না, মানে খুব শর্টের মধ্যেই করার চেষ্টা করবো। বাট আই হোপ এটা হেল্পফুল হবে স্টুডেন্টদের জন্য, কারেন্ট প্রফেশনালস যারা বিভিন্ন ফিল্ডে আছে কিন্তু ডেটা ফিল্ডে মুভ করতে চায়, বা তারা কনফিউজড এখন কোনটাতে তাদের মুভ করা উচিত, লাইক ডেটা সাইন্টিস্ট ও ডেটা অ্যানালিটিক্স। অলসো যারা রিক্রুটার অথবা ছোট কোম্পানি কিন্তু তারা খুব ডেটা সায়েন্টিস্ট, ডেটা অ্যানালিটিক্স হায়ার করতে চায়, সো তারাও আই গেস এটা থেকে উপকৃত হবে যে ওকে, আমার কাকে হায়ার করা উচিত। সো ইন জেনারেল এই ব্যাপারটা নিয়ে আমরা একটু ডিসকাস করবো আর কি। ওকে, সো লেটস জাম্প ইনটু দ্য মেইন টপিক। সো হোয়াট ইজ ডেটা অ্যানালিটিক্স? ডেটা অ্যানালিটিক্স যদি বলি, ডেটা অ্যানালিটিক্স আসলে একটা প্রসেস। এই প্রসেসটার মধ্যে আসলে আপনি কিভাবে আপনার কোম্পানির লাইক হিস্টোরিক্যাল ডেটা নিয়ে সেটাকে অ্যানালাইসিস করে কীভাবে একটা অ্যাকশনেবল ইনসাইট বানাবেন বা বের করবেন, এই যে প্রসেসটা, এটাই আসলে ডেটা অ্যানালিটিক্স। সো অফকোর্স আপনি অ্যাকশনেবল ইনসাইট মানে হচ্ছে যে আপনি ইনসাইট বের করবেন এবং বেসড অন দিস ইনসাইট কোম্পানি উইল টেক সাম অ্যাকশনস। But it's all about like examining the historical data and finding insights. So data analytics এর কিছু কি এলিমেন্টস আছে, সেটা হচ্ছে ফার্স্ট ডেসক্রিপটিভ অ্যানালাইসিস। সো ডেসক্রিপটিভ অ্যানালাইসিস একটা কি? ডেসক্রিপটিভ অ্যানালাইসিস হচ্ছে আপনি যখন একটা লাইক ফর এক্সাম্পল আপনার কাছে একটা 1 বছরের ডেটা আছে, আপনার কোম্পানির গত 1 বছরের সেলস ডেটা আছে। সো সেটা থেকে আপনি একটা প্যাটার্ন বের করলেন, ট্রেন্ড বের করলেন যে ওকে, কোন প্রোডাক্ট বেশি সেল হচ্ছে, কোন জায়গায় বেশি সেল হচ্ছে, বা কখন এই প্রোডাক্টটা বেশি সেল হয়, লাইক দ্য ট্রেন্ডস। তারপরে আপনি বের করলেন যে অ্যানোমালিস। হঠাৎ করে দেখলেন যে হয়তো বা আপনার জুনের কোনো একটা ডেটে আপনার কোনো একটা জেলায় একটা প্রোডাক্ট বেশি সেল হয়ে গেছে, সামহাও এটা হওয়ার কথা ছিল না নর্মালি, বা কখনো হয় না। সো এটা এক ধরনের অ্যানোমালি। সো এই জিনিসগুলো আপনি লাইক ডেসক্রিপটিভ অ্যানালাইসিস দিয়ে সাধারণত বের করতে পারেন, এবং সেটাকে নর্মালি এক্সপ্লোরেটরি ডেটা অ্যানালাইসিসই বলে। সো নেক্সট স্টেপ হচ্ছে ডেটা ভিজুয়ালাইজেশন। এই যে আমি আপনাকে বললাম মাত্র যে আপনি যে ট্রেন্ড, প্যাটার্ন বা অ্যানোমালিস বের করবেন, সো এগুলো তো আমি মনে করেন আপনি একটা রিটার্ন ফরম্যাটে হয়তো বা আপনি স্টেক হোল্ডার অথবা সি লেভেল বা কেউ যদি চায় তাকে আপনি প্রেজেন্ট করতে পারেন। কিন্তু আপনি যদি একটা জিনিস চার্ট অথবা গ্রাফ অথবা প্লট দিয়ে আপনি যদি প্রেজেন্ট করেন, দেন ইট লুকস মাচ মাচ বেটার। এবং এটাই স্ট্যান্ডার্ড ইন্ডাস্ট্রিতে, যে আপনি যে কোনো কিছু যখন প্রেজেন্ট করবেন তখন আপনার আসলে প্লট বা গ্রাফ অথবা চার্ট আসলে থাকতেই হবে বা থাকা উচিত। সো সেই জন্য ডেটা ভিজুয়ালাইজেশনের ব্যাপারটা এতটা বেশি ইম্পর্টেন্ট। সো ভিজুয়ালাইজেশনের ক্ষেত্রে অনেকেই অনেক টুল ইউজ করে, লাইক পাওয়ার বিআই, টাব্লিউ অর এক্সেল। এক্সেল আমার মেনশন করতেই হবে, কারণ এটা সবচেয়ে বেশি ওল্ডেস্ট এবং মোস্ট পপুলার টুল আমি বলবো সবার মধ্যে, এবং টেকনিক্যাল নন টেকনিক্যাল সবাই এই টুলটা ইউজ করতে পারে। বাট এছাড়াও আমি মনে করি অ্যানালিস্টরা মোস্টলি পাওয়ার বিআই, টাব্লিউটা সবচেয়ে বেশি ইউজ করে এখন ইন্ডাস্ট্রিতে, কারণ এই দুইটা টুল সবচেয়ে বেশি পপুলার এবং সবচেয়ে বেশি পাওয়ারফুল রাইট নাও। এবং এইগুলোর সাথে আপনার মনে করেন ডেটা ওয়্যার হাউস, যেখানে আপনার ডেটা ইউজুয়ালি থাকে, কারণ ডেটা তো আপনার লোকাল পিসিতে থাকবে, একটা ক্লাউডে থাকবে অথবা কোনো একটা ডেটা ওয়্যার হাউসে থাকবে, যেখানে আপনার কোম্পানির সকল ধরনের ডেটা থাকে। সো সেগুলো ডিরেক্ট ইন্টিগ্রেশন আছে, এই জন্য এই টুলগুলো বেশি ইম্পর্টেন্ট এবং
দেখা যাচ্ছে যে ওই ডেটা যদি আপনার ওয়ারহাউসে রেগুলার আপডেট হয় তখন আপনি যেই এই পাওয়ার বিআই অথবা এক্সেল অথবা আদার টুলস দিয়ে যে রিপোর্ট বানাবেন সেগুলো অটোমেটিকলি আপডেট হয়ে যায়। সো এই জন্য এগুলোর লাইক খুব সিমলেস ইন্টিগ্রেশন আছে আর কি, এই জন্য এগুলো জানা উচিত এবং জানতেই হবে অ্যাট দ্য এন্ড আলটিমেটলি। সো এবং এগুলো এই ডেটা ভিজুয়ালাইজেশন, এবং কোন টাইপের প্লট, কোন টাইপের চার্ট, গ্রাফ ইউজ করবেন, এটা টু বি অনেস্ট এটা আপনার কী টাইপের রেজাল্ট এবং কী টাইপের ডেটা এটার উপরে ডিপেন্ড করে। সো অনেক ধরনের প্লট আছে, বার চার্ট, লাইন চার্ট ফর এক্সাম্পল, হিস্টোগ্রাম অথবা আগুন চার্ট, অনেক অ্যাডভান্স ধরনের চার্টও আছে। এগুলো নিয়ে আরেকদিন আলোচনা করবো যে কী টাইপের চার্ট ইন্ডাস্ট্রিতে বেশি ইউজ হয় এবং করা উচিত অ্যাডভান্স ডেটা অ্যানালিটিক্সের পার্ট হিসেবে, এগুলো আরেকদিন আলোচনা করবো। বাট ইন জেনারেল এটাই আর কি ডেটা ভিজুয়ালাইজেশনের ব্যাপারে যতটুকু বললাম। তারপরে আসে যে আরেকটা কি এলিমেন্টস হয়েছে আপনার যেটা প্রবলেম স্পেসিফিক অ্যানালাইসিস। সো প্রবলেম স্পেসিফিক অ্যানালাইসিস হচ্ছে আপনি লাইক কোনো ধরনের প্রবলেম স্পেসিফিক কোশ্চেনের অ্যান্সার করবেন ডেটার উপর বেস করে। সো মনে করেন আপনার কোম্পানির সিও এসে বলবো যে হোয়াট ইজ দ্য ইয়ার ওভার ইয়ার গ্রোথ অফ দ্য কোম্পানি ফর এক্সাম্পল, লাস্ট ইয়ার থেকে এই ইয়ার আপনার ইয়ার ওভার ইয়ার গ্রোথটা কী। সো এটা মনে করেন আপনি অ্যানালাইসিস করে আপনি বের করে ফেললেন। সো তারপরে আরও আসতে পারে যে আচ্ছা কোন জেলার মানুষের ট্রাফিক সবচেয়ে বেশি ছিল, মনে করেন দারাজ.com.bd-তে। সো আপনি পাস্ট ডেটা অ্যানালাইসিস করে আপনি বের করলেন যে ওকে এখানে ছিল, অথবা কোন জেলার মানুষের সবচেয়ে গুড রিভিউ দিচ্ছে। সো এটা কোয়ালিটেটিভ অ্যানালাইসিস। সো আপনার কাছে যদি আপনি সব রিভিউ থাকে ডেটা হিসেবে তখন আপনি এটাও করতে পারবেন। সো এই টাইপের প্রবলেম স্পেসিফিক কোশ্চেন এবং আরও অ্যাডভান্স প্রবলেম স্পেসিফিক কোশ্চেনও থাকে। সো যেগুলো আপনি যখন অ্যানালিস্ট হিসেবে কাজ শুরু করবেন সেগুলো আপনি দেখতে পাবেন যে ওকে কী টাইপের অ্যাডভান্স প্রবলেম স্পেসিফিক কোশ্চেন আপনি সলভ করতে পারবেন। বা এগুলোর ব্যাপারে আমি আরেকদিন আলোচনা করবো যখন আমি ইন জেনারেল জাস্ট ডেটা অ্যানালিটিক্স স্পেসিফিক কোনো ভিডিও রিলিজ করবো। তারপরে আসে টুলস এবং টেকনিকটা আসলে কী ইউজ করে অ্যানালিস্টরা। টুলস হিসেবে যদি বলি, আপনার টুলসে ইউজুয়ালি আমি বললাম যে পাওয়ার বিআই, ডাব্লিউ, এক্সেল অথবা অ্যাপাচি সুপারসেট, মেটাবেস ফর এক্সাম্পল। এছাড়া আরও অনেক ধরনের টুলস আছে। বাট সবার আগে একটা জিনিস, সেটা হচ্ছে এসকিউএল ছাড়া কোনো কিছু পসিবল না। আপনি হয়তো বা বেসিক অ্যানালাইসিস করতে পারবেন, বেসিক ড্যাশবোর্ডিং রিপোর্টিং বানাতে পারবেন, কিন্তু এসকিউএল না থাকলে আপনি অ্যাডভান্স লেভেলে কখনোই যেতে পারবেন না। এবং এসকিউএল ইজ দ্য ল্যাঙ্গুয়েজ অফ দ্য ডেটা। সো ইফ ইউ হ্যাভ টু টক টু ডেটা দেন এসকিউএল মাস্ট। এবং আমি মনে করি যে এই প্রফেশনে চুজ করার আগে সবার আগে এসকিউএলের অ্যাটলিস্ট একটা বেসিক ধারণা নেওয়া উচিত আর কি। এসকিউএলের যত ফাংশন আছে, যত সিনট্যাক্স আছে, এগুলো সম্পর্কে একটা ভালো ধারণা নেওয়া উচিত, কারণ এটা ছাড়া আপনি ডেটার সাথে কথা বলতে পারবেন না এট দ্য এন্ড। সো এবং দেখা যাচ্ছে যে অনেক ক্ষেত্রে হয়তো বা ডেটা অ্যানালিস্টদের স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস করা লাগতে পারে, বাট এটা খুব কম টু বি অনেস্ট। ডেটা সায়েন্টিস্টরা এটা করে, বাট এই ব্যাপারে আমি একটু পরে কথা বলবো। বাট এনিওয়ে, সো ইন জেনারেল যদি শেষে বলি যে আসলে রোলটা কি ডেটা অ্যানালিস্ট একটা কোম্পানিতে, সো এটা হচ্ছে যে ডেটা অ্যানালিস্টের আসলে কোম্পানিতে রোলটা খুবই ইম্পর্টেন্ট, কারণ তারা আসলে একটা কোম্পানির প্রসেস অপটিমাইজেশন, তাদের মনে করেন দেখা যাচ্ছে কাস্টমার ইউজার এক্সপিরিয়েন্স অথবা কাস্টমার এক্সপিরিয়েন্স ইম্প্রুভ করা, তারপরে এরকম টাইপের অনেক কিছুতেই আসলে ডেটা অ্যানালিস্টরা হেল্প করে থাকে কোম্পানিকে, এবং তাদের ডিমান্ড বেশি কোম্পানিতে এবং খুব লাইমলাইটে থাকে, কারণ যে কোনো একটা প্রবলেমে সবাই তাদের কাছে চাষি ভাবে, সবাই ভাবে যে তাদের কাছে সব অ্যান্সার আছে। আচ্ছা, শেষে আমি বলতে চাই যে কি রোলে আসলে, রোল বলতে আমি কি ডেজিগনেশন থাকে ডেটা অ্যানালিস্টের একটা কোম্পানিতে। সো এটা ডিপেন্ড করে কোম্পানির ডোমেইনের উপরে, লাইক আপনার ফাইন্যান্সিয়াল ইন্ডাস্ট্রি, টেক ইন্ডাস্ট্রি, অথবা আপনি মনে করেন মার্কেটিং ইন্ডাস্ট্রি, অথবা আপনার ই কমার্স ইন্ডাস্ট্রি, এক এক জায়গায় একরকম থাকে। ই কমার্স ইন্ডাস্ট্রিতে নর্মালি এটা ডেটা অ্যানালিস্ট অথবা মার্কেটিং অ্যানালিস্ট হতে পারে, এবং ডিজিটাল অ্যানালিস্ট হতে পারে। আবার ফাইন্যান্সিয়াল ইন্ডাস্ট্রি এটা ফাইন্যান্সিয়াল অ্যানালিস্ট হতে পারে, ডেটা অ্যানালিস্ট হতে পারে। সো নর্মালি লাইক অ্যানালিস্ট সব পজিশনের শেষেই থাকে। সো অ্যানালিস্ট থাকে মানে সবাই একই কাজ করে। সো এটা নিয়ে কনফিউজ হওয়ার কিছু নেই। অ্যাট দ্য এন্ড সবাই ডেটা নিয়ে কাজ করে এবং সিমিলার, জাস্ট ডেটার টাইপটা আলাদা। সো এটাই ডেটা অ্যানালিসিসের ব্যাপারে। বাট কোনো একদিন হয়তো বা এটার ব্যাপারে আরও ব্রড আলোচনা করবো, আরও ইন ডিটেলস। সো দেখা যাক। সো হোয়াট ইজ ডেটা সায়েন্স? ডেটা সায়েন্সও একটা প্রসেস ডেটা অ্যানালিটিক্সের মতো, বাট এই প্রসেসের মধ্যে একটু ডিফারেন্ট। লাইক এখানে আপনার প্রসেসের মধ্যে কী থাকতে পারে, লাইক স্টাডি ভাস্ট অ্যামাউন্ট অফ হিস্টোরিক্যাল ডেটা ইউজিং মেশিন লার্নিং, ডিপ লার্নিং, স্ট্যাটিস্টিক্যাল অ্যালগোরিদম, সাইন্টিফিক মেথড, ডিফারেন্ট টাইপের। সো আপনি বিভিন্ন ধরনের স্ট্যাটিস্টিক্যাল মডেলিং অথবা মেশিন লার্নিং, এআই, ডিপ লার্নিং, এই টাইপের অ্যালগোরিদমগুলো ইউজ করে আপনি মনে করেন কোনো ডিসিশন মেক করলেন অথবা প্রেডিকশন করলেন অ্যাবাউট দ্য ফিউচার।
সো এটাই পার্থক্য। অ্যানালিটিক্সরা মূলত পাস্ট ডেটা নিয়ে কাজ করে, পাস্ট ট্রেন্ড, তারপরে কী হয়েছে, কেন হয়েছে সেটা। বাট সায়েন্টিস্টরা মূলত ফিউচারে কী হবে, কেন হবে, বা কী হতে পারে সেটা নিয়ে আলোচনা করে। সো এটা এটা বেসিক্যালি মেজর ডিফারেন্স আমি বলবো। বাট দুজনেই ডেটা নিয়ে স্টাডি করে। এবং একটু সায়েন্টিস্টরা আসলে একটু স্ট্রাকচার দুই টাইপের ডেটা নিয়ে কাজ করে মোস্টলি, অ্যানালিস্টরা করে না। সো এই জন্য ডেটা সায়েন্সে আপনার জানতে হবে যে ডেটা ক্লিনিং কীভাবে করতে হয়, বা আপনার ডেটা মাইনিং কীভাবে করতে হয়, এটাও পার্ট। সো তারপরে আপনি ডেটাকে ক্লিন করে সেটাকে আপনি কীভাবে অ্যালগোরিদম আপনি ইমপ্লিমেন্ট করবেন এটা। সো ইন জেনারেল এগুলো এই ডেটা সায়েন্সের পার্ট আর কি। তারপরে যদি বলি যে কী এলিমেন্ট কি ডেটা সায়েন্সের, সো এলিমেন্টের মধ্যে একটা পরে ম্যাথমেটিক্স অ্যান্ড স্ট্যাটিস্টিক্স। আই থিঙ্ক এটা কোয়াইট ইম্পর্টেন্ট। ইউ হ্যাভ টু নো যে কীভাবে মেশিন লার্নিং অথবা এআই অ্যালগোরিদম অথবা স্ট্যাটিস্টিক্যাল যে মডেলিং করার সময় যে অ্যালগোরিদমগুলো আপনি ইউজ করবেন সেটা আসলে কীভাবে কাজ করে, এটার সায়েন্সটা কী, এটার ম্যাথটা আসলে মানে কীভাবে আসলে ডিসিশন মেক করি। কারণ আপনার একটা জিনিস হয়েছে যে আপনার একটা কথা আছে যে এক্সপ্লেইনেবল এআই। সো আপনি যদি কোনো এআই, এর মধ্যে কিন্তু মেশিন লার্নিং, ডিপ লার্নিং, স্ট্যাটিস্টিক মডেলিং সবই পড়ে। সো আপনি যদি কোনো একটা ডিসিশন মেক করেন, দেন ইউ হ্যাভ টু অলসো এক্সপ্লেইন ওয়াই, কেন আপনি এই ডিসিশনটা মেক করছেন বা কীভাবে। সো এটাও বুঝতে হবে। এই জন্য আপনার ম্যাথমেটিক্স এবং স্ট্যাটিস্টিক্স বোঝাটা ইম্পর্টেন্ট, যাতে আপনি যখনই কোনো লাইব্রেরি ইউজ করেন, যেটা আপনি নিজে হয়তো লিখতেছেন না লাইব্রেরিটা বা অ্যালগোরিদমটা, কিন্তু ওই অ্যালগোরিদমটা কীভাবে কাজ করে সেটা বোঝার জন্য, এবং সেটার জন্য আপনার ম্যাথমেটিক্স এবং স্ট্যাটিস্টিক্স ম্যান্ডেটরি। আমি বলবো যে জানাটা খুবই ইম্পর্টেন্ট আপনি যদি ভালো একজন ডেটা সায়েন্টিস্ট হতে চান। তারপরে আসে আপনার মেশিন লার্নিং এর এআই এর ব্যাপারটা। মেশিন লার্নিং এর ব্যাপারটা যে আমি অলরেডি বলছি যে আপনার এই অ্যালগোরিদমগুলো জানা লাগবে, আপনার এটাও জানা লাগবে যে কী টাইপের আপনার মনে করেন অলরেডি ইন্ডাস্ট্রিতে বিল্ট ইন লাইব্রেরি আছে মেশিন লার্নিং এন্ড এআই অ্যালগোরিদমগুলো যারা অলরেডি ইমপ্লিমেন্ট করে রাখছে। সো আপনি জাস্ট ওই লাইব্রেরিগুলো ইউজ করে আপনার ডেটাটাকে ওইখানে জাস্ট ইজিলি মনে করেন ইনপুট দিয়ে ইজিলি ডিসিশন মেক করতে পারবেন। সো এই জন্য আপনার মেশিন লার্নিং এবং এআই রিলেটেডও আপনার মনে করেন একটু নলেজ থাকা লাগবে, নাহলে একটু ডিফিকাল্ট। এবং এখন তো চ্যাট জিপিটি আছে। সো চ্যাট জিপিটির নলেজ, আই মিন চ্যাট জিপিটি মিনস হচ্ছে জেনারেটিভ এআই। জেনারেটিভ এআই এর ব্যাপারেও আপনার একটা ভালো নলেজ থাকাটা ভালো আর কি। এটা এত ডিফিকাল্ট কিছু না, বাট স্টিল লাইক কেন কীভাবে কাজ করতে হয় জেনারেটিভ এআই নিয়ে, আই থিঙ্ক এটা বেসিক নলেজটা নিয়ে নেওয়া উচিত এখন। তারপরে আসলে আপনার প্রোগ্রামিং স্কিল, আপনার আসলে একটা প্রোগ্রামিং স্কিল থাকা লাগবে ডেটা সায়েন্সের, এটা ম্যান্ডেটরি। আমি বলবো পাইথন অথবা আর অথবা জুলিয়া ফর এক্সাম্পল, এইগুলো কোয়াইট পপুলার ল্যাঙ্গুয়েজ ডেটা সায়েন্টিস্টদের জন্য। অন্য ল্যাঙ্গুয়েজ ইউজ করা পসিবল। লাইক আমি নিজেও ডেটা সায়েন্টিস্ট হিসেবে একসময় কাজ করছি, তখন আমি গোলাং ইউজ করছি ফর এক্সাম্পল। সো ফোরট্রান ইউজ করছি। সো অনেক অ্যাডভান্স ল্যাঙ্গুয়েজগুলো আপনি ইউজ করতে পারবেন, বাট পাইথন আই থিঙ্ক মোর দেন এনাফ। আপনি যদি পাইথন জানেন, পাইথনের বেসিক অথবা অ্যাডভান্স পাইথন জানলে আরও ভালো। সো এটা ডেটা সায়েন্টিস্টরা ইউজ করে আর কি। আর এবং এসকিউএল অলসো ডেটা অ্যানালিসিসের মতো পাই, মানে আপনার ডেটা সায়েন্সের জন্য এসকিউএল অলসো ভেরি ইম্পর্টেন্ট। এসকিউএল ছাড়াও আপনি ডেটা সায়েন্টিস্ট হতে পারবেন না, কারণ আলটিমেটলি যখন ডেটা ক্লিন করবেন বা ডেটা থেকে আপনি নর্মাল জাস্ট প্যাটার্ন ট্রেন্ড আপনার বের করতে হবে, বা বেসিক অ্যানালাইসিস করার জন্য আপনার এটা জানতেই হবে আর কি। এসকিউএল ছাড়া ডেটা সায়েন্টিস্ট হতে পারবেন না আসলে, এটাও ম্যান্ডেটরি। সো পাইথন, এসকিউএল বোথ। কারণ এখন মোস্টলি দেখা যাচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ লাইক নর্মাল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ লাইক পাইথন এবং এসকিউএল দুইটার কম্বিনেশন আসলে অনেক অ্যানালাইসিস, অনেক মডেলিং এখন করা হয়। সো এই জন্য আপনার জানতে হবে এগুলো আর কি। তারপর যদি বলি যে কী টাইপের ডেটা আসলে ডেটা সায়েন্টিস্টরা হ্যান্ডেল করে, আমি একবার বলছি যে ডেটা অ্যানালিসিস যেখানে স্ট্রাকচার ডেটা করে, ডেটা সায়েন্টিস্টরা স্ট্রাকচার এবং আনস্ট্রাকচার্ড বোথ টাইপের ডেটা নিয়ে কাজ করে। সো এবং ওরা দেখা যাচ্ছে কি টাইপ যদি বলি, সো এক্ষেত্রে আপনার দেখা যাচ্ছে নর্মাল লাইক সেলস ডেটা ফর এক্সাম্পল, অথবা আপনার গুগল অ্যানালিটিক্স ডেটা, অথবা আপনার অনেক ক্ষেত্রে আইওটি ডেটা, যে সেন্সর ডেটা, বিভিন্ন সেন্সর রিলেটেড ডেটাগুলো, ওগুলো নিয়েও কাজ করে, ইন্ডাস্ট্রিয়াল ডেটা ফর এক্সাম্পল। সো হেলথ ডেটা হতে পারে। সো অনেক টাইপের ডেটা নিয়ে কাজ করে, পেশেন্টের ডেটা। সো এটা স্ট্রাকচার আনস্ট্রাকচার বিভিন্ন ধরনের ডেটাটা হতে পারে। সো এই জন্য ওরা অনেক বেশি ডাইভার্স ডেটা টাইপ নিয়ে কাজ করে আমি বলবো ডেটা সায়েন্টিস্টরা। সো রিয়েল লাইফে ডেটা সায়েন্স আসলে কেমন, এখন আমি যদি একটা এক্সাম্পল দিতে পারি নেটফ্লিক্সের ব্যাপারটা। ফর এক্সাম্পল আপনি যদি নেটফ্লিক্সে ঢুকেন, লাইক মনে করেন ওদের রেকমেন্ডেশন সিস্টেম আছে, এই রেকমেন্ডেশন সিস্টেমটা কারা ইউজুয়ালি মনে করেন ডেভেলপ করে, এটা অফকোর্স ডেটা সায়েন্টিস্টরা করে। আপনি অ্যালগোরিদমটা ডেটা সায়েন্টিস্টরা ডেভেলপ করে ডেফিনেটলি। সো আপনি যখন নেটফ্লিক্সে ঢুকবেন দেখবেন যে অনেক নতুন সিরিজ বা মুভি যদি আসে, নিচে কর্নারে লেখা থাকে ইউ মে লাইক ইট। কেন এটা বলে? কারণ হচ্ছে যে ওরা আসলে অ্যানালাইজ করে আপনার পাস্ট ডেটা, যে আসলে আপনি কোন টাইপের সিরিজ দেখছেন, কোন টাইপের জনর দেখছেন, কোন। সো তো এই কারণে নতুন মুভি সিরিজ আসলে আমাকেও দেখায় যে ইউ মে লাইক ইট। তো ওই ক্ষেত্রে আমি মাঝে মাঝে টুইকে দেখি যে আসলে একটু ডিটেলসটা দেখি আর কি, যে মুভি বা সিরিজটা। পরে আমি দেখেছি ওকে আমি এটা লাইক করি, কারণ এই টাইপের জনর ইউজুয়ালি আমি দেখি।
সো এটা আসলে খুবই কুল জিনিসটা, খুবই সিম্পল, বাট এটা ইউজুয়ালি এটাকে একটা রেকমেন্ডেশন সিস্টেম নেটফ্লিক্সের। সো এটা একটা রিয়েল লাইফ ডেটা সায়েন্টিস্ট জবের এক্সাম্পল, ফর এক্সাম্পল কী করতে পারে আর কি। সো এখন যদি বলে যে আপনার মনে করেন কমন টুলস এবং টেকনিক, সো টুলসের ক্ষেত্রে আসলে কিছু না, অলরেডি আমি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলছি। সো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলো ইম্পর্টেন্ট, যেটা বললাম পাইথন, আর অথবা জুলিয়া, অথবা আপনি বিভিন্ন আরও ল্যাঙ্গুয়েজ আছে, সব ল্যাঙ্গুয়েজ ইউজ করতে পারবেন। পাইথন এবং আর আমি মনে করি সবচেয়ে বেশি পপুলার, ঠিক আছে, সবাই ইউজ করে। আর টুলসের ক্ষেত্রে আসলে জিনিসটা হচ্ছে যে আপনার লাইব্রেরিগুলো, আপনার লাইব্রেরিগুলো জানতে হবে। লাইক মনে করেন পাইটর্চ, এটা একটা ডিপ লার্নিং বা মেশিন লার্নিং লাইব্রেরি, ঠিক আছে। তারপর টেন্সরফ্লো ফর এক্সাম্পল, ক্যারাস ফর এক্সাম্পল। এরকম আরও অনেক ধরনের এখন লাইব্রেরি আছে যেগুলো আপনি ইউজ করতে পারবেন। ওই লাইব্রেরিগুলোর বিশেষত্ব হয়েছে যে ওইখানে আপনার মেশিন লার্নিংয়ের যেই বা ডিপ লার্নিংয়ের যে অ্যালগোরিদমগুলো আছে, সো ওই অ্যালগোরিদমগুলো অলরেডি ইমপ্লিমেন্ট করা আছে। আপনি জাস্ট ফাংশন কল করে আপনি ডেটাটাকে ইজিলি ইনপুট দিয়ে আপনি রেজাল্ট বের করে ফেলতে পারবেন এক লাইন দুই লাইনে। সো এই জন্য টুলগুলো ব্যবহার জানতে হবে বা জানা উচিত আর কি। অনেক ক্ষেত্রে আপনি যদি ডেটা সাইজ অনেক হিউজ হয়, সো তখন আপনার এটাও জানতে হবে যে কীভাবে আপনি ডিস্ট্রিবিউটেড লাইক মডেল ট্রেন করতে পারেন বা ডিস্ট্রিবিউটেড অ্যানালাইসিস করতে পারবেন। তো সেই ক্ষেত্রে অনেক সময় স্পার্ক অথবা হাডুপ বেসড মনে করেন যে বিগ ডেটা প্রসেসিং ফ্রেমওয়ার্ক আছে, লাইব্রেরি আছে, এগুলো ইউজ করা হয়। সো এগুলো করা লাগে অনেক ক্ষেত্রে। সো এটাও জানতে হবে যে বিগ ডেটার ক্ষেত্রে বা লার্জ ডেটা সেট হয়ে যাচ্ছে অনেক বড়, যেটা আপনার মেমোরিতে ফিট হয় না নর্মাল পিসি বা কম্পিউটারে, সেই ক্ষেত্রে আপনি আসলে কীভাবে অ্যানালাইসিস করতে পারবেন বা কীভাবে আপনি মডেল ট্রেনিং করতে পারবেন। সো এটা টিপিক্যাল জব টাইটেল কি ডেটা সায়েন্সের ক্ষেত্রে, ডেটা সায়েন্টিস্টদের বা ডেটা সায়েন্সের ক্ষেত্রে। সো এটা একটু ডেটা সায়েন্টিস্ট, মেশিন লার্নিং ইঞ্জিনিয়ার, এআই স্পেশালিস্ট, ডেটা ইঞ্জিনিয়ার, এখন আবার জেন এআই স্পেশালিস্টও চলে আসছে। সো বুঝতেই পারতেছেন সবাই অলমোস্ট সিমিলার কাজই করে, বাট একটু ডিফারেন্ট আর কি। বাট এই ক্ষেত্রে মেশিন লার্নিং ইঞ্জিনিয়ার বা এআই ইঞ্জিনিয়ার একটু হয়তো আরও অ্যাডভান্স কাজ করে। তারা মনে করেন একটা মডেল ট্রেন করে সেটাকে আবার মনে করেন ডিপ্লয়ও করে। সো সেই ক্ষেত্রে লাইক প্যাকেজিং করে ডিপ্লয় করা, সো তারা হয়তো বা ডিপ্লয় করে বা তারা সিআইসিটি পাইপলাইনও মেনটেন করতে পারে। সো অলমোস্ট সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ের অনেকটা করে আর কি। ডেটা সায়েন্টিস্ট এবং সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং একটা কম্বিনেশন হিসেবে আপনার মেশিন লার্নিং ইঞ্জিনিয়ারিং বা এআই ইঞ্জিনিয়ারিং। বাট ইন জেনারেল আমি এখন যেটা বললাম আর কি, যে ডেটা সায়েন্টিস্ট বা এআই স্পেশালিস্ট হলে আপনার টিপিক্যাল ডেটা সায়েন্টিস্ট বা যারা যা করে তারাই তাই করে আর কি। সো এটা ডিপেন্ড করে ইন্ডাস্ট্রির উপরে, অ্যাজ আই সেড। এবং দিন শেষে এখন আমি যদি বলি যে আসলে ডেটা সায়েন্সের কোম্পানিতেও আসলে কীভাবে তারা কন্ট্রিবিউট করে, সো তারা আসলে বিভিন্ন ধরনের ডেটা ড্রিভেন ডিসিশনের জন্য বা কমপ্লেক্স কোশ্চেন আনসারের জন্য বা প্রেডিকশনের জন্য তারা হেল্প করতে পারে কোম্পানিকে আর কি। মনে করেন ফাইন্যান্সিয়াল ইন্ডাস্ট্রিতে তারা অ্যানোমালি ডিটেকশনের জন্য কোনো ট্রানজ্যাকশন যদি অ্যানোমালি থাকে, সো সেইটা তারপরে অ্যানোমালি হলে অ্যালার্ট দেবে ফর এক্সাম্পল। সো এই টাইপের কাজ করে। সো আবার অনেক সময় ফ্রড ডিটেকশন করে। সো এইগুলা, এবং অনেক সময় দেখা যাচ্ছে পার্সোনালাইজড রিকমেন্ডেশন, যেটা আমি নেটফ্লিক্সের ক্ষেত্রে বললাম আর কি, যে আমার বিহেভিয়ারের উপর বেস করে, ইউজার বিহেভিয়ারের উপর বেস করে পার্সোনালাইজড রিকমেন্ডেশন। সো এই টাইপের জিনিসগুলোই আসলে কোম্পানিতে করে। সো তাদের রোলটাও বেসিকলি এরকমই, বিভিন্ন ডেটা ড্রিভেন ডিসিশন এট দ্য এন্ড। সো এখন যদি বলি যে আসলে দুইটার মধ্যে মেজর ডিফারেন্স কোথায় এবং ওভারল্যাপিং এবং মিসকনসেপশনগুলো কি। সো ফার্স্টে যদি আমি বলি যে মিসকনসেপশনটা এরকম হতে পারে যে অনেক সময় অনেকে ভাবতে পারে ডেটা সায়েন্টিস্ট এবং ডেটা অ্যানালিস্ট ইন্টারচেঞ্জ কাজ করতে পারে, ইন্টারচেঞ্জ করে লাইক একই কাজ করতে পারে, সেগুলো না। কারণ ডেটা সায়েন্স অনেক ব্রড, অ্যাজ আই সেড, যে ওরা আসলে বিভিন্ন টাইপের ডেটা নিয়ে কাজ করে, লাইক কমপ্লেক্স, স্ট্রাকচার্ড, আনস্ট্রাকচার্ড ডেটা, এআই, মেশিন লার্নিং, স্ট্যাটিস্টিক্স, ম্যাথমেটিক্স, আরও অনেক অনেক কিছু শিখতে হয়। কিন্তু অ্যানালিটিক্সের ক্ষেত্রে আসলে এগুলো এত দরকার নেই। আপনি যদি এসকিউএল পারেন এবং আপনার যদি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, আপনি যদি পাইথনটাও শিখতে পারেন, তাহলে মোর দেন এনাফ, ঠিক আছে। ইফ ইউ নো যে কীভাবে পাওয়ার বিআই, ডাব্লিউ, এসকিউএল, দেন এটা এনাফ। কিন্তু সায়েন্টিস্টদের ক্ষেত্রে এগুলোর বাইরেও আসলে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে ভালো হওয়া উচিত, কারণ বিভিন্ন মেশিন লার্নিং, ডিপ লার্নিং, এআই লাইব্রেরিগুলো কীভাবে ইউজ করতে হয় সেগুলো জানতে হবে, এবং একটা মডেল ট্রেন, মডেল ফাইন টিউনিং করা, ফিচার ইঞ্জিনিয়ারিং করা, ডেটা ক্লিনিং, এগুলোও জানতে হবে। সো এই কারণে আসলে আপনার ব্রড, মানে অ্যাক্টিভিটিসগুলো অনেক ব্রড ডেটা সায়েন্সের ক্ষেত্রে। এবং লার্নিং কার্ভের ক্ষেত্রে যদি বলি, ডেটা অ্যানালিস্টের লার্নিং কার্ভটা অনেক নর্মাল, অনেক ইজি। কয়েকটা জিনিস শিখলেই আপনি একজন ডেটা অ্যানালিস্ট ইজিলি হয়ে যেতে পারবেন। কিন্তু একজন ডেটা সায়েন্টিস্ট হতে হলে আপনার অনেক বেশি কিছু শিখতে হবে। সো আপনি যদি মনে করেন আপনি অনেক টাইম দিতে পারবেন, আপনার শেখার খুব ইন্টারেস্ট আছে, আপনি ফিউচার নিয়ে কাজ করতে চান, লাইক প্রেডিকশন করার জন্য, আপনি যদি জেন এআই নিয়ে কাজ করতে চান ফর এক্সাম্পল, দেন অফকোর্স ডেটা সায়েন্স আপনার জন্য। বাট আপনি যদি আবার দেখাচ্ছি এত কিছু শিখতে চান না, আপনি অন্য একটা প্রফেশন থেকে এখন আপনি ডেটা নিয়ে কাজ করতে চান, তো সেই ক্ষেত্রে আপনি জানেন যে অল্প লার্নিং কার্ভে, লাইক আপনার তো সময় নেই ফর এক্সাম্পল সারাদিন অফিস করে, তো সেই ক্ষেত্রে আপনি ডেটা অ্যানালিসিস ইজিলি হয়ে যেতে পারেন যে এসকিউএল বা এক্সেল, পাওয়ার বিআই, ডাব্লিউ, এগুলো দিয়ে কাজ করে। সো জাস্ট ড্যাশবোর্ডিং, রিপোর্টিং পর্যন্ত আপনার কাজ আর কি মোস্টলি ডেটা অ্যানালিস্টের জন্য। তো এই জন্য এটা আসলে আমি বলবো যে
মানে এটা ডিপেন্ড করে পার্সন টু পার্সন। সো ওভারল্যাপিংয়ের জায়গাগুলো এখানেই আর কি, যে এসকিউএল, পাইথন, লাইক ফর এক্সাম্পল সবাই ইউজ করে অ্যানালিটিক্স সায়েন্টিস্টরা, বাট এর বাইরেও আরও অনেক কিছু আছে যেগুলো সবাই ইউজ করে না। সো শেষে যদি আমি বলি যে কোনটা রাইট আপনার জন্য, এখন আপনি যদি নতুন হন, আমি মনে করি যে আপনার জন্য আপনি এতটা ডিপে চাইতে চান না, বা আপনার এতটা ডিপ লার্নিং কার্ভ দরকার নাই, ডিপার লার্নিং কার্ভ, দেন আপনি ডেটা অ্যানালিসিসে চলে যেতে পারেন, আর না হলে ডেটা সায়েন্টিস্ট আপনার যদি ওটা ভালো লাগে আর কি। সো পরিশেষে আসলে এটা পার্সন টু পার্সন ডিপেন্ড করে কে কোনটা নিয়ে কাজ করতে চায় বা কারণ তাতে কোনো ইন্টারেস্ট, সো সেটার উপর বেস করে আপনার চুজ করা উচিত, একটুকু আমি মনে করি আর কি। সো একটুকুই আজকের টপিক ছিল, টু বি অনেস্ট অনেক কথা বলছি, বাট ফিউচারে আমি চেষ্টা করবো যে আরও স্পেসিফিক জিনিস নিয়ে কথা বলার। সো আপনাদেরও যদি আরও কোনো কিছু নিয়ে জানার ইন্টারেস্ট থাকে, ডেটা রিলেটেড এনিথিং, সো প্লিজ লেট মি নো। থ্যাংক ইউ।